এই খেলাকে কেন্দ্র করে ঘরের মধ্যে ভাই ভাই যুদ্ধ, এই খেলাকে কেন্দ্র করে এক পাড়া আরেক পাড়ার সাথে দ্বন্দ্ব, এই খেলাকে কেন্দ্র করে বিভিন্ন সময় দেখা যায় হার্ট স্ট্রোক করেও মানুষ মারা যায়, ঠিক কিনা ভাইয়েরা? এই খেলাকে কেন্দ্র করে দেশের মধ্যে একদল আরেক দলের সাথে সম্পর্ক নষ্ট, সামাজিক বিনোদন কিংবা রাষ্ট্রীয় বিনোদন প্রায় কাছাকাছি। রাষ্ট্রের মধ্যে যেমন 26শে মার্চ আসে, 21শে ফেব্রুয়ারি আছে, 14ই ফেব্রুয়ারি আছে, 16ই ডিসেম্বর আছে, রাষ্ট্রীয় বিশেষ বন্ধের দিন রাষ্ট্রীয় পর্যায়ে যেটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, এই সমস্ত বিনোদন হারাম পর্যায়ে চলতেছে, হালাল পর্যায়ে চলে না। কেন? হারাম পর্যায়ে যদি আমি সেই বিনোদনটা পালন করি, তাহলে আমার বাবা ইসরায়েল, আমার বাবা আমেরিকা, আমার বাবা হিন্দুস্তান, ভারত খুশি হবে, আমার সিংহাসনের মজবুতি পিলারটা খুব মজবুত হবে। এই জন্য 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি এই জাতীয় অনুষ্ঠানকে হারামের সাথে সম্পৃক্ত করে শয়তানকে খুশি করে এবং অন্য দেশকে আমি খুশি করে আমার নিজের অস্তিত্বের সেই পিলারকে মজবুত করতেছি, আল্লাহকে খুশি না রেখে, আল্লাহকে বেজার রেখে, ঠিক কিনা ভাইরা? অথচ প্রশ্ন ছিল আমি মুসলমান, আল্লাহ আমাকে এই দেশের একজন রাহবার বানিয়েছেন, আমার সামাজিক রাহবার বানিয়েছেন, এভাবে রাষ্ট্রের রাহবার বানিয়েছেন। আমার দরকার ছিল যে বিধান, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বাধীনতা দিয়েছে, আমাকে এই নিয়ামত দিয়েছে, এই নিয়ামতটা কোরআন এবং হাদিসের মাধ্যমে কিভাবে পালন করা উত্তম হবে সেদিকে দৃষ্টিপাত করে আমাকে সেভাবে আমার চলার দরকার ছিল। কিন্তু সামাজিক কিংবা রাষ্ট্রীয় বিনোদন আমাদের অবস্থা এইরকম। মুহতারাম হাজিরিন, এবার আসুন যে আমাদের দেশের মধ্যে বিশেষ করে যুব শ্রেণী, যুবক যারা, তারা একটা বিশেষ বিনোদন পালন করে, যেটা আজকের আলোচ্য বিষয়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে খেলাধুলা সম্পর্কে ইসলামের বিধান কি। বিশেষ করে যুব সমাজ, যাদের গায়ে শক্তি আছে, সামর্থ্য আছে, তারাই খেলাধুলা করে থাকে। আর এই যুব সমাজই এই সমস্ত খেলাধুলার মধ্যে সময়কে অতিবাহিত করে। কেউ খেলে, কেউ দেখে, কেউ উভয় দেখে, বিভিন্নভাবে তারা এই খেলার সাথে সম্পৃক্ত। এই খেলাকে কেন্দ্র করে ঘরের মধ্যে ভাই ভাই যুদ্ধ, এই খেলাকে কেন্দ্র করে এক পাড়া আরেক পাড়ার সাথে দ্বন্দ্ব, এই খেলাকে কেন্দ্র করে বিভিন্ন সময় দেখা যায় হার্ট স্ট্রোক করেও মানুষ মারা যায়, ঠিক কিনা ভাইয়েরা? এই খেলাকে কেন্দ্র করে দেশের মধ্যে একদল আরেক দলের সাথে সম্পর্ক নষ্ট। আসলে ওই খেলাগুলো কি? আমাদের দেশে প্রচলিত আন্তর্জাতিক পর্যায়ে কিছু খেলা আমরা ভালোবেসে সেটাকে আমরা বরণ করে নিই, আবার দেশীয় কিছু খেলা আছে সেটাও আমরা গ্রহণ করে নিই। যেমন এই দেশে কিছু খেলা আছে যেটা আন্তর্জাতিক পর্যায়ে, ফুটবল খেলা, দ্বিতীয়ত ক্রিকেট খেলা, তৃতীয়ত ক্যারাম বোর্ড খেলা, লুডো খেলা, দাবা খেলা, র্যাকেট খেলা ইত্যাদি আরো অনেক খেলা এই দেশের মধ্যে রয়েছে। এই খেলা কেউ খেলে, কেউ দেখে, কেউ দেখেও না, খেলেও না, অন্যদেরকে খেলায়। কিভাবে খেলে আসতেছে? মুহতারাম হাজিরিন, আমাদেরকে এখন দেখতে হবে যে ইসলাম এই খেলা সম্পর্কে কি বলে। প্রশ্ন করতে পারেন, হুজুর, যে খেলা মানুষ খেলে, যুবকরা খেলা খেলে, তাদের সময় কি পাস করে কিংবা শারীরিক ব্যায়াম হয়, এই ব্যাপারেও কি কোরআন এবং হাদিস কিছু বলেছে? হ্যাঁ, কোরআন এবং হাদিস স্পষ্টভাবে এমন কোনো বিধান নেই যে সেই সম্পর্কে
কোরআন এবং হাদিস আমাদেরকে দিক নির্দেশনা দেয়নি। এই প্রশ্ন তারাই করতে পারে যারা ইসলাম বিদ্বেষী, যারা নাস্তিক্যবাদকে লালন করে, যারা ইসলামের কথা শুনতেই পারে না, কোরআন এবং হাদিস বিদ্বেষী, তারাই এই কথা বলতে পারে যে হুজুর খেলা সম্পর্কেও আপনার বয়ান করতে হবে। মুহতারাম হাজিরিন, এই প্রশ্নের জবাব এক নাম্বার মহান আল্লাহ জাল্লা জালালুহু, মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই নিশ্চয়ই ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা। নিশ্চয়ই ইসলাম একমাত্র জীবন ব্যবস্থার নাম। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। এমন কোনো বিষয় নেই যে ইসলামের মধ্যে নেই। আর আমি আপনি আমরা সকলে ওই ইসলামকে পালন করার চেষ্টা করি, ঠিক কিনা ভাইরা? ওই ইসলামকে আমরা ধারণ করি, কিছু মানি কিংবা অলসতার কারণে শয়তানের ধোঁকায় কিংবা নফসের ধোঁকায় ওই বিধানগুলো মানি না কিংবা মানার চেষ্টা করি। তো ইসলাম আমাদেরকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, একটি গাইডলাইন দিয়েছে। ওই গাইডলাইনকে আমরা ফলো করি। ওই গাইডলাইনে স্পষ্ট বলা আছে যে এই বিষয়টা হালাল, এই বিষয়টা হারাম। এটা এই কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নেকি দান করবে, তোমাকে জান্নাত দান করবে। আর যদি তুমি এই কাজটি করো, আল্লাহ বেজার হবে, শয়তান খুশি হবে, শয়তান জাহান্নামী তোমাকে জাহান্নামে নিয়ে যাবে।